আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় থেকে যদি অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয় তাহলে তার উপবৃত্তি সেই বিদ্যালয় হতে নতুন ভর্তিকৃত বিদ্যালয়ে ট্রান্সফার করতে হয়। সেই শিক্ষার্থীর উপবৃত্তি ট্রান্সফার কিভাবে করবেন সে সম্পর্কে আজকের ভিডিও। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করে লিখছি পিএসপি ফিন্যান্স, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে পিএসপি ফিন্যান্সের যে ওয়েবসাইট এখানে ক্লিক করছি। এরপর যথারীতি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে নিচে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর 4 মিনিটের মধ্যে আপনার মোবাইলে সেন্ড করা যে ওটিপি আছে সেটা এখানে বসাবেন, বসিয়ে যাচাই করুন ক্লিক করবেন। আমার চলে এসেছে, যাচাই করুন এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন পিএসপি এমআইএস পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখান থেকে দেখুন ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করছি। এরপর থেকে দেখুন ট্রান্সফার গ্রহণ এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে শিক্ষার্থীর যে জন্মসনদ নম্বর এখানে ক্লিক করে এখানে জন্মসনদটা বসিয়ে নিলাম। বসানোর পর খুঁজুনে ক্লিক করছি। ক্লিক করার সাথে দেখুন শিক্ষার্থী এখানে নাম শো করছে। এরপর বাম দিকে চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডান দিকে এডিট অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখে নেবেন, কিন্তু ব্যক্তিগত তথ্য এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। বর্তমান ঠিকানা এখানে দেখুন ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়ার্ড নাম্বারটা আপনি এখানে দিতে পারবেন, ঠিকানাও লিখে দিতে পারবেন, বর্তমান ঠিকানা। এরপর ডান দিকে দেখুন স্থায়ী ঠিকানা, এটা চেঞ্জ হবে না। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে দেখুন আসে না। বর্তমান শিক্ষা তথ্য এখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে, শ্রেণী নির্বাচন করুন, যে শ্রেণীতে সে আছে বর্তমানে সেটা দিবেন। শিফট এখানে দিয়ে দিবেন, শাখা এটাও দিয়ে দিবেন প্রযোজ্য নয়। এরপর রোল নাম্বারটা লিখে দিবেন। অভিভাবকের তথ্য এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তারপর দেখুন পেমেন্ট বিবরণ এখানেও কিছু চেঞ্জ করতে পারবেন না। এরপর সংরক্ষণ এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখুন সাকসেসফুলভাবে এটা জমা হয়েছে। এখন শিক্ষার্থী এটাকে ক্লাস্টার প্রেরণ করতে হবে। ক্লাস্টার তালিকা জমা দেন এখানে ক্লিক করবেন। এরপর বাম দিক এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে ক্লাস্টার প্রেরণ পেন্ডিং, আর বাম দিক থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এরপর ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করবেন। ক্লিক, আপনি কি ক্লাস্টার আবেদন জমা দেবেন নিশ্চিত? হ্যাঁ, হাতে ক্লিক, সাকসেসফুল। দেখুন এটা ক্লাস্টার চলে গিয়েছে। এটা অনুমোদন হলে আপনার বিদ্যালয়ে এটা শো করবে। এরপর আপনি এটার চাহিদা প্রেরণ করতে পারবেন। আর হ্যাঁ, এখানে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান তাহলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে এটা চেঞ্জ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।